মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের মাছ ছাড়া কিন্তু ভাত ঢোকে না। আজকের আমার সব তরকারিতেই কিন্তু মাছ থাকছে। আজ রান্না করছি মৌরলা মাছের সরু সরু করে আলু দিয়ে ঝাল, সাথে এই মাছের মুড়োটা দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর খয়রা মাছের আলু বেগুন সর্ষে বাটা দিয়ে ঝোল। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে মাছগুলো ভাজছি, বাকি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি। মৌরলা মাছের ঝালের জন্য আলুগুলোকে একদম সরু সরু করে ছোট ছোট করে কেটেছি, আর ওদিকে মাছের ঝোলের জন্য আলুগুলোকে আরেকটু বড় সাইজ করে কেটেছি। সবগুলোই আলাদা আলাদা করে ভেজে নেব। খয়রা মাছগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি। এইগুলোকে এখানে এসে জেনেছি এগুলোকে খয়রা মাছ বলে। এগুলো অ্যাকচুয়ালি গঙ্গার মাছ তো। আর আমরা খয়রা মাছ যেটাকে বলতাম সমুদ্রের মাছ, সেটা কিন্তু অন্যরকম দেখতে, একটু বড় হয়, অনেকটা ইলিশ মাছের মতো দেখতে, কিন্তু উপর দিকটা একটু আলাদা। ইলিশ মাছটা দেখতে আলাদা, একটু দেখতে আলাদা, কিন্তু সাইজটা মোটামুটি ওই ছোট ইলিশগুলো যে সাইজে হয় ওই সাইজের হয়। ভাজাভুজি সব কমপ্লিট। একটা কড়াইতে এবার ঢ্যাঁড়স চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে একে একে মাছের ঝাল আর ঝোলটা করে নেব। এখন মৌরলা মাছের ঝালটা বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ আর 5 ফোড়ন ভেজে নিয়ে তাতে কিছুটা আদা রসুনের পেস্ট, সাথে একটু টমেটো কেচাপ দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো দেওয়াই আছে। কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। এদিকে ঢ্যাঁড়স চচ্চড়িটাও অলমোস্ট হয়ে এসছে। এবার মাছের মাথাগুলো দিয়ে মিনিট 5 ঢেকে রাখবো। মৌরলা মাছের ঝালটাও প্রায় কমপ্লিট। মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে এবার নামিয়ে নেব। ওই কড়াইটাকে আবার ভালোভাবে ধুয়ে বসিয়ে নিয়েছি। এবার খয়রা মাছের ঝোলটা করে নেব। প্রথমে পেঁয়াজ ফোড়নে দিয়েছি, সাথে দিয়েছি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, অল্প একটু আদা রসুনের পেস্ট, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সর্ষে বাটা দিয়ে আবার আলু বেগুনটা দিয়ে ভালো করে কষাবো। একটু চিনি দেবেন, আমি চিনি দেওয়াটা দেখানো এখানে ভুলে গেছি। হালকা একটু চিনি দেবেন, সর্ষে বাটা আছে তো, একটু চিনি দিলে তরকারি ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।